বাংলার সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলার ভাষাকে অপমান করে, বাংলার বিপ্লবী মনীষীদের অপমান করে, তাদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা এই জেলার মানুষ, নদিয়ার মানুষ যারা আজকে সভায় এসছেন, সশরীরে উপস্থিত হয়েছেন, বলুন গত 11 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় কি দিয়েছে এই জেলার মানুষকে? আমি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বিজেপির যে কোনো বড় ছোট মাঝারি সেজো মেজো নেতা যারা আমার কথা শুনছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যার কানে ঢুকছে, সংবাদ মাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যদি বুকের পাটা থাকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমার সাথে লড়াই করতে মঞ্চ বাছুন। কোন মাঠে লড়বেন, কোন সংবাদপত্রের কোন প্রতিনিধি থাকবে, কোন সংবাদ মাধ্যম থাকবে, যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান সময় বাছুন, চ্যানেল বাছুন। আপনি আপনার 11 বছরের রিপোর্ট কার্ড আর হিসাব নিয়ে আসবেন, আর আমি মমতা ব্যানার্জির সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, মানুষের সামনে কোনোদিন মুখ দেখাবো না। তৈরি আছেন? ক্ষমতা আছে? বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত, সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ। বিজেপির সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি বলছেন যদি 1 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। বিজেপির বিধায়ক বলছে যদি 5 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, লজ্জা লাগে না? সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন। কোথায় কোথায় আমাদের লাইনে দাঁড় করিয়েছে।